আমরা দেখতে চাই নতুন প্রজন্মকে সংসদে পাঠায়া সকল চাপাবাজি বন্ধ করে সমাজের অবক্ষয় দূর করে ইসলামের বিজয় লাভ করা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। এই যে বক্তব্যগুলি হচ্ছে বাংলাদেশে, আমি জিন্দিগিতে এই গ্রামে আসিনি। আমি কিছু কথা বলবো, আপনারা তো বেজার হবেন না? শুনবেন তো? আচ্ছা, আমার দেশে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়। 5 কোটি। একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, তাহলে গতবারে 5 কোটি ভালো হচ্ছে। হাসেন কে? এইবার আবার 5 কোটি। কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, 20 কোটি মানুষ আছে। 18 কোটি ইমানদার। আরো 2 কোটি মুদির থেকে হাওলাত করা লাগবে। কতক্ষণ যে দাদা তোরা আয় ভালো হয়ে যা। 5 বছরের মধ্যে এই জাতি ফেরেশতার চেয়ে উন্নত মানের চরিত্র হবে। কিন্তু দেখা যায় বক্তার বেটায় বেনামাজি, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদের মোতাল্লি যিনি তার ছেলে ট্রিপল বেনামাজি, আর হাজির বেটা অজুই জানে না। কতক্ষণ? তাহলে উন্নতি হলো না অবনতি হলো? তাহলে এইগুলি উন্নতি করার পদ্ধতি কোরআনে আছে না নাই? ধরে আছে না নাই? এটা হলো আমার হেডলাইন। এই যে সাংবাদিক আছে করতো পেপারের ভাই কো, হ্যাঁ আপনি হাত তুলবেন। আমি যে কথাগুলি বলবো এই কথাগুলি কাল পত্রিকার দেওয়া লাগবে। আপনি শুনবেন, লেখার সময় যে উল্টা পাল্টা লিখবেন খবর আছে। কি কথা বলে? আমার বগুড়া দেশে, আমার এই বগুড়া জেলায় করতো পেপার ঘরে ঘরে যায়। আমি কথাগুলি বলবো যে আজকে সমাজের যে ক্ষতি, যে অবক্ষয়, বক্তৃতা দিয়ে ভালো হবে না। হবে কি কি হচ্ছে? আমি এই বক্তৃতার বিপক্ষে। এটা গতানুগতিক বক্তৃতা চলছে, কিন্তু আসল বক্তব্য রসুলকে আল্লাহ শুনিয়েছেন কোরআনের মাধ্যমে। রসুল অরিজিনাল বক্তব্য সাহাবাদেরকে শুনিয়েছেন। রসুলের এই কথাগুলি কোরআনে এবং হাদিসে মাদ্রাসাত পড়ানো হয়, কিন্তু আমরা যারা পড়ি, সঠিক পড়ি, বলার সময় তা বলি না। ক্যাপাসিটি করে বলে যাতে পেটত গুড়ি না পড়ে। এই কথা কোন পুরো কোরআন মানব জাতির জন্য জীবন ব্যবস্থা। এটা কি অস্বীকার করতে পারবেন? একটা লোক হাত তুলে বলেন তো যে কোরআন মানব জাতির জীবন ব্যবস্থা নয়। একটা লোক হাত তুলে বলেন তো, আমি তাকে ধন্যবাদ দেব। ওই বোঝেনি? না না, পাগল না, ওনার যে ব্রেন কম এটা বোঝা গেল। উনি ভুল করেননি, ওনার ব্রেন কম। কথা ঠিক কিনা? তাহলে আসুন, আমার দেশে যে বক্তব্যগুলো হচ্ছে, এখানে যত লোক আছেন, যত গ্রাম থেকে এসেছেন, প্রত্যেকটা গ্রামে 14 আনা বাড়িতে, 15 আনা বাড়িতে সুদের কিস্তি আছে। সবাই কথা ঠিক কিনা? আছে না নাই? সুদের কিস্তি। আমার দেশে চুরি হয়, আমার দেশে জেনা হয়, আমার দেশে কত অন্যায় হচ্ছে। এইগুলি বন্ধের কোনো পরিকল্পনা নেই। না থাকার কারণে ঘটনা হলো, আপনাকে দেখি জমি ধান লাগান ভাই, ধান লাগান না? এই ধান যখন লাগাই আমরা 3 দিনের থেকে 7 দিনের ভেতরে ঘাস মারার একটা ওষুধ আছে, নাম কি? হ্যাঁ বাহ, বলছি ফাইন। সুপার হিট, সুপার পাওয়ার, তারপরে চ্যাঞ্জার, বিনা সেফটি, আর সিনজেন্ডার হলো রিপিট। এইগুলি যদি আমরা না দিই জমি লাগানোর পর, জমির ঘাস হবে কি হবে না? এই ঘাস যদি মারার কোনো পদ্ধতি আমরা ব্যবহার না করি, রিপিট না দিই, যদি না নিরাই, তাহলে এই জমির ঘাস কি থাকবে না? তাহলে ওই ঘাসের ভেতরে 15 দিন পর পর যদি 10 কেজি করে ইউরিয়া ওই 1 বিঘা জমি যদি ছিটাতে থাকি,
তাহলে 3 মাস পর যা ওই জমিত কি ধান পাওয়া যাবে? এই ধরে কোন পাওয়া যাবে? ঘাসের ভেতর যেরকম ইউরিয়া দিলে কাটার সময় ঘাস ছাড়া ধান পাওয়া যায় না, বাংলাদেশের অবস্থা হয়ে গেছে কি, এগুলো অন্যায় সব সমাজত আছে, বছর অন্তর বকটা একটা খেলে এসে ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে দেয়। আপনি ঠিক করলেন না কেন? মঞ্চের লোক কোন এনারা সব বোঝে, আসল কথা কবে না, কথা কন। এলে আমাকে বক্তৃতা ঘাসের মধ্যে ইউরিয়া দেওয়া। আর এইরকম 151 জন এমপি যদি সংসদে যায়, মাননীয় স্পিকার আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। মাননীয় সংসদ সদস্যগণ, যিনি আইন মন্ত্রী, তিনি বলবেন, স্পিকার সাহেব আপনার সামনে সংসদে, মহান সংসদে প্রশ্ন হচ্ছে, কোরআনে সুদ হারাম, এই সুদ হারাম করার জন্য আমি সংসদে বিল উত্থাপন করলাম। তখন স্পিকার বললেন, মহান সংসদের সামনে, আপনাদের এমপিদের সামনে প্রশ্ন হচ্ছে, এই সংসদ সদস্য সুদ হারামের পক্ষে বিল উত্থাপন করেছেন, যারা যারা সুদ হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, আর যারা সুদ চালু থাক তার বিরুদ্ধে কি করবে না বলুন। অথচ ওটি কোনো মোট ইমানদার, খালি সুরঞ্জিত শেখ গুপ্ত উই মরে গেছে, উই আসলে খালি হিন্দু, এখন আছে আর একটা হিন্দু আছে। তাহলে সুদ হারাম এটা কার কথা? 5 মিনিট লাগবে সুদ হারাম হতে, কি ভাই শাহিন ভাই, 5 মিনিট। কিন্তু সুদ হারাম আমি কিয়ামত পর্যন্ত হায়াত যদি আল্লাহ আমাকে দেয় বক্তৃতা করি, আমার মতো কোটি কোটি বক্তা যদি কিয়ামত পর্যন্ত বক্তৃতা করে, সুদ হারাম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, ইসলাম বিজয় হবে না। ধরে বলবেন কিনা? আমরা ইমানদার, আমাদের কি দায়িত্ব কোরআন থেকে আমি আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন ভাই? তাহলে একটু না তকবীর দেওয়া লিখে পারবেন, জোরে সরে, গলাতে না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই যে ব্রিটিশ সরকার এটা শিখে থেকে গেছে, মানে বাঙালি তোরা মর, কোরআনের আলো ঘরে জ্বালান যাবে না। ঘর তো পড়তেছি আমরা, আসল আলো হলো সংসদ জ্বালানের জায়গা, ওখান ছাড়া কোরআনের কোনো উপকার হবে না। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, 5 লক্ষ মসজিদ আছে, আর এই মাদ্রাসা জগতের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা কওমি মাদ্রাসা হাটহাজারী, ওখানে কমপক্ষে 72,000 কপি কোরআন আছে। লালবাগ ঢাকা, ওখানে কমপক্ষে 35,000 কপি কোরআন আছে। আমাদের বগুড়া জামিল মাদ্রাসা, এখানে কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। এছাড়া মসজিদগুলোতে কমপক্ষে 10 কপি, 20 কপি, 50 কপি, 100 কপি পর্যন্ত কোরআন আছে। বাংলাদেশে 25,11,974 জন হাজি হাজান্নির বাড়িতে আছে কোরআন, কথা ঠিক কিনা? এমনও গ্রাম আছে প্রত্যেক বাড়িতে 4টে করে কোরআন আছে, তাহলে 100 বাড়ির 400 কোরআন। কোটি কোটি কোরআনের কপি। মাদ্রাসা নবীর ঘর ওখানে আছে, মসজিদ আল্লাহর ঘর ওখানে আছে, হাজি রোডে বাড়ি হাজির ঘরত আছে, পীরের জাকের ওই জাকেরের ঘরত আছে, সব জায়গায় কোরআন আছে, কিন্তু কোরআনের শান্তি। কারণ কি, এখন যদি বগুড়া ঠনঠনার থেকে হানিফ গাড়ি যায় বগুড়া 50 জন প্যাসেঞ্জার নিয়ে, ভাড়া হলো, এসি গাড়ির ভাড়া হলো আপনার 700 টাকা করে। তার যদি বলা হয় আপনার ভাড়া তো প্রায় 45,000 টাকা পাবেন, আপনার একটা প্যাসেঞ্জার তুলতে দেব না, আপনাকে 1 লক্ষ টাকা দেব, একটা কোরআন নিয়ে যা, খালি সংসদে পৌঁছে দেবেন। ওই বাসালা কবি, আমার টাকাই লাগবে না, আমি তোর কথা শুনবো না। কোটি কোটি কপি কোরআন আছে বাড়ি বাড়ি, কোনো উপকার নাই। একটা কোরআন সংসদে গেলে সারা বাংলাদেশ পানি। কি
তেয়ার দিন কননি কে সেটা যাই জানিয়া বলে না কিয়ামতের দিন সে জালিমের কাতারে উঠবে। এই কোরআন দিয়া আল্লাহ রসুল 10টি বছর মদিনার রাষ্ট্র শাসন করেছে। কি নবীর প্রথম সুন্নাত হলো কোরআন দিয়া পৃথিবী চালা। যে কেউ দল করতেই পারি, কিন্তু কোরআন জমিনে যদি চুরি বন্ধ হয় সবার উপকার, জেনা বন্ধ হলে হিন্দুরাও আরামত থাকবি। এই যে পূজা হচ্ছে মুসলমানের অত্যাচারে পুলিশ দেওয়া লেগেছে, এরা তো ওটি মিস কল দিয়ে ঘাও বাড়িচ্ছে। হ্যাঁ কথা বল, জেনা করবো একটা জেনাকারের আইন আছে কোরআন শরীফে, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গাড়িয়ে দিয়া যদি আদলা পিকেট ইট দিয়া পাথর দিয়া আল্লাহর আইনে সরকার যদি একটা জেনাকার সঙ্গে সার করতে পারে, ডিসেল লাইনে দেখাতে পারে, বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে আল্লাহর ইজ্জতের কসম, জেনা করা তো দূরের কথা, বুড়া বুড়ি যুবক যুবতীর জীবনে মিস কল দিতাম না। এ আইন করতে 5 মিনিটও লাগবে না, সেটা করো তার লেখেন নি দেন কলজা কি ওটা লিখতে কালি থাকে না। প্রত্যেকটা সেক্টরের লোকের কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এইটা হুজুর জানে কাল্লা ঝকাচ্ছে, আপনারা তো কাল্লা ঝকালেন না। আবার ভাইরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া যদি এতাত করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কার কথা? কোরআন মানলে চিন্তা নাই, ভয় নাই। কার কথা? চিৎকার বলেন কার কথা? বিশ্বাস হয়? যদি না মানি, এটা তোর পজিটিভ উত্তর দিলেন, যাবেন ভাই, যান দোয়া রাখেন, মারহাবা, কাজ করেন, যান। ওয়ালাইকুম সালাম। আসি ভাই, ভাই জানেরা, পজিটিভ উত্তর কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, এটা পজিটিভ অ্যান্সার। এর নেগেটিভ কি হতে পারে একটু বলেন তো? এর উল্টাটা কি হবে? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, এটা পজিটিভ উত্তর। এর নেগেটিভ কি হবে? কতই সোজা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, পজিটিভ। আর এর নেগেটিভ হলো যদি কোরআন না মানি, ভয়ও আছে, চিন্তাও আছে। কি তাই না ভাই? ভয়ও আছে, আবার আর একটা অফার আছে। যেরকম 39 টাকা মোবাইলের তুললে অফার আছে, তার 59 তুললে অফার আছে, 99 তুললে অফার আছে, খালি 992 থাকে অফার। আর আল্লাহ কাছে তুমি যদি কোরআন না মানো, ভয় আছে, চিন্তা আছে, কিন্তু এর সাথে একটা অফার হলো তুমি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। নাউযুবিল্লাহ, পড়ে কি লাভ? অতএব কোরআন মানাই দরকার। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, আর পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, কোরআনের কথাগুলি যদি মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি রব্বুল আলামিন কোরআনে যা বলেছি এইগুলি যদি অবিশ্বাস করো, মিথ্যা মনে করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে বলেন তো, এক কথাই উত্তর, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কার কথা? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমরা কি কোরআন মানবো না অন্য কিছু মানবো? কি মানবেন? কারা কারা দুহাত তুলে দেখান।
মারহাবা। কোরআন মানলে তাই না? কোরআন মানলে জান্নাতি। সুবহানাল্লাহ। হুজুর আগে দেন, এই দিকে আগে দেন না তাই। কোরআন মানলে জান্নাতি। সুবহানাল্লাহ। কর মানলে জান্নাত, না মানলে। আচ্ছা এখন বলেন তো ইসলাম অর্থ কি? ওই একটা লোক বুঝিছে রে। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন মিটানোর জন্য যা দরকার তার নাম হলো ইসলাম। ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নেই। সে অশান্তি দাউ দাউ করে জ্বলছে, ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশের মানুষ বলে আমাকে হুজুর ওই ফিলিস্তিনির যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনির যুদ্ধ হচ্ছে, তে কি করছে কি ভাই কি আমার কেন ওটা বাতাস লাগবে না, ওটা ডায়াবেটিস ধরবে, ওটা বসলে ওটা তো কুয়ার মধ্যে বসে থাক কি ভাই। আমি অত আমার ভিআইপি লাগে না, আমি কথা বলবো আল্লাহর। অত ভিআইপি মরার পর যদি পাই আল্লাহর থেকে, সেটা হবে মর্দের কাম। আর এখন এসি ঘরে শুয়ে থেকে জানাজা করার টাইম দিবে না ফেরেশতা। খালি কবি তুই নামে দিয়ে আকাশমণি ডাল নিয়ে বসে আছি, তোর বাটা ফাটাবো কথা নেই কিনা। আমার ভাইরা, কথা হলো এই পৃথিবীর জমিনে আমরা কেন শান্তি পাচ্ছি না? এর কারণ হলো ইসলাম যে জীবন ব্যবস্থা আমরা বুঝি না। এমনি ডিগ্রি আছে, প্রফেসর, অধ্যক্ষ, প্রভাষক, আল্লামা, মুফতি, হাফিজাহুল্লাহ, বিএড, এমএড, এফসিপিএস, এফআরসিএস, পিএইচডি, হাজার হাজার ডিগ্রি আছে, কিন্তু ইসলাম বুঝি না। ওই লেখাপড়া দিয়া দুনিয়ার ক্ষমতা থাকতে পারবে, কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে ইসলাম মানা ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। কেন ইসলাম মানব? সবচেয়ে বড় ইসলামের কথা মসজিদে হয়, জোরে করে আল্লাহু আকবার। প্রতি শুক্রবারের দিন মসজিদে সানি খুতবা। এত বড় কঠিন রাজনীতি হয়, ইমামগুলি আরবি দিয়ে তেলাওয়াত করে, যখন মুক্তাদি বোঝে না, ইমামও জিন্দিগিতে আরবির বাংলা বলে না। ওখানে আরবিটা গ্যার গ্যার করে পড়ে যাচ্ছে, কিন্তু ওই আয়াতের ওই হাদিসের যে কি মানে একটা মুসল্লি বলে না। ওইটা ওটা বক্তৃতা দিয়ে সুবহানাল্লাহ। কি সানি খুতবাত রয়েছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আছে না নাই? কে তেলাওয়াত শোনেন না আপনারা? যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, ধরে কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। তাহলে আমাকে নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও অন্তর যদি থাকে আমরা ন্যায়পরায়ণ শাসক কায়েম করতে চাই না, পারবো না, বিরোধিতা করলাম, আল্লাহর ইজ্জতের কসম, ই যদি হজ করবে যা হজরে আসওয়াদ পাথরও যদি গিলা খায়, এর কোনো লাভ হবে না। এই বক্তৃতা শুনলে কোনো কিছু কিছু মুন্সি উঠে যাবি, ওকে ভয় ধরিচ্ছে, কোথায় মোতাল্লি দেখতেই পারলো নাকি। গেছে একজন, গেছে, 5 মুখ টাকার নামে চিনি, তারপর কতক্ষণ মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।
বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত আল্লাহ রসুল মক্কায় 13 বছর থাকলেন কত বছর 13 বছর উনি যখন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরতের পর উনি একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন কথা ঠিক কিনা উনি কোনো কালিমার দাওয়াত দেননি মদিনার যা প্রেসিডেন্ট হয়ায় রাষ্ট্রপ্রধান হয়ায় উনি একটা আইন জারি করেছেন কি আইন যে আজ হতে আমি মদিনার যত ঋণগ্রস্ত লোক আছো সমস্ত মানুষের ঋণ আমি নবী আমার কাঁধে উঠে নিলাম মারহাবা করলো না বারে যত মানুষের লোন আছে দেনা পাওনা আছে সব আমি রসুল পরিশোধ করব এই ঘোষণা যখন দিলেন একটা গরিব কালেমার কথা বলা লাগেনি রোজার কথা বলা লাগেনি দাড়ির কথা বলা লাগেনি টুপির কথা বলা লাগেনি এক দৌড়ে রসুলের পতাকায় হাজির হয়েছে আল্লাহু আকবার এতে খালেদা জিয়া 1 বছর প্রধানমন্ত্রী ছিল সেই বছর 5,000 টাকার সুদ আর আসল মাফ করে দিয়েছিল তখন বড় বড় হাজি মুন্সিরা করছে আমার কি কাম করছি রে 10টা বেতা ছিল 5,000 করে যদি এখন হয়নি টাকা দেওয়া লাগলো হয়নি ভাই বুঝতে পারছেন আমরা আবার 7 ভাই আমাদের কাছে করছে তোরা যদি লিলহুনি বইছু কাম আমি তোর খুরোর সালাম 1 টাকা সুদে নেওয়ার মরদ নয় ভিক্ষা করে খামো তার সুদের টাকা নিয়ে ঈমান হারাতে পারবো না আমরা কেন বলি সুদের কথা যত বড় ঈমানদার হোক যদি কেউ সুদের লেনদেন করে তার ঈমান থাকে না কারণ আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ঈমানদাররা সুদ খায় না এখানে আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা মানুষ সকল সুদ খায় না কথা বলেনি বলছেন ঈমানদার দ্বারা তারা সুদ খায় না তাহলে আপনি ওযু করেছেন ওযু করার পর যদি পেছনের রাস্তা দিয়ে বাইশ সরে ওযু থাকে রোজা রাখছেন দুপুরবেলা যদি ভাত খান 1 প্লেট রোজা থাকবে নামাজ শুরু করছেন সূরা ফাতিহার পর আপনার বেটা বলতেছে আব্বা আমাকে একটা ছাগল চাচা খরচ নিয়ে যাচ্ছে তখন যদি নামাজের মধ্যে থাকে কোন এবার বেটা তোর চাচাকে দেরি করে আমি নামাজটা পড়ি নামাজ থাকবি তাহলে নামাজ ভঙ্গের কারণ জানেন ওযু ভঙ্গের কারণ জানেন রোজা ভঙ্গের কারণ জানেন ঈমান কেমনে ভাঙ্গে যায় এই কথা বাংলাদেশে বক্তৃতা হয় না এই কথা যদি মসজিদের ইমামরা আমরা বলতে পারতাম আজ 60 বছর আগে থেকে আমার দেশে একটা সুদি ব্যাংক থাকবে না কিন্তু ব্যাংক তোলার উপায় আমাদের নাই এনজিও বন্ধ করার উপায় নাই কারণ কি ওটা বন্ধ করবে সংসদ কথা বল সংসদ ওখানে 5 মিনিট লাগবে আর আমাকে 50 বছর বক্তৃতা করে শেষে খেপে যা আমাকে রুকে জেলে তুলে থয় কথা কনে বারে হ্যাঁ কি লাভ হলো কি লাভ আমার ভাইরা আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো নামাজের বক্তৃতা আমি আর করব না রোজার বক্তৃতা করব না পর্দার বক্তৃতার দরকার নাই সব বক্তৃতা মানুষ জানে একটা বক্তৃতা বাংলাদেশে হবে সেই বক্তৃতা হলো কোরআন কেমনি বিজয় করা যাবে আমার আল্লাহ কোরআনুল কারিমে রাসূলকে নবুয়ত দিলেন নবুয়ত দেওয়ার পর রসুলের উপর প্রথম দায়িত্ব দিলেন দায়িত্বটা হলো এই সূরা সফ আল্লাহর নবীকে দায়িত্ব দেওয়া হলো 9 নম্বর আয়াত দিয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমার আল্লাহ বললেন আমি সেই সত্তা তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া জীবন ব্যবস্থা দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন মতবাদ উৎখাত করে দিয়া একমাত্র আল্লাহ আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন এত করে কাফির মুশরিক বেদিনের কলিজায় যারা যত যন্ত্রণা হোক না কেন আপনি রাসূল পরোয়া করবেন না আমার আইনকে বিজয় করবেন আল্লাহ রাসূল তার 23 বছর নবুয়তি জীবনে
কোরআনের আইন বিজয় করেছিলেন কিনা বলুন? করেছিলেন না? উনি যখন বিদায় হতে ভাষণ দেন ১৬ লক্ষ সাহাবী ওনার সামনে দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার! কত লক্ষ? ১৬ লক্ষ মানে কি ১,২৫,০০০ সবাই দাঁড়িয়ে আছে। উনি তখন ভাষণ দিচ্ছেন আরাফাতের ময়দানে, মসজিদে নববীর বারান্দা দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। ওনার যে ১৬ লক্ষ সাহাবী ছিলেন তার ভিতর কি আইএ পাস ছিল? ম্যাট্রিক পাস, পিএইচডি, প্রফেসর, ডক্টর, আল্লামা, হাফিজাহুল্লাহ কিছু ছিল? কিচ্ছু নাই, কোনো ডিগ্রি নাই কোন সাহাবীর। রসুলের উপর যখন কোরআন নাজিল হয় প্রথম রাত্রিতে বলা হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রসুল বলছেন আমি পড়তে পারি না, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুলও তখন অশিক্ষিত ছিলেন। শিক্ষিত জ্ঞান দিলেন কে? তাহলে সবাই অশিক্ষিত লোক, অথচ মসজিদে নববীতে উনি যখন খুতবা দিলেন জীবদ্দশায়, একদিকে মদিনার রাষ্ট্রপতি আর একদিকে মসজিদে নববীর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ঠিক কিনা? উনি মসজিদের ইমাম, একদিকে রাষ্ট্রপতি। উনি বললেন বক্তৃতার খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, ধরে বলো ঠিক কিনা? আমার যুগ হলো সেরা যুগ। আল্লাহু আকবার! রসুলের যুগ সেরা যুগ। তাহলে সব মূর্খ মানুষ, অথচ হলো সেরার যুগ। মানে কি? তখনকার ওই মূর্খ লোকেরা কোরআন থেকে শুনেছেন আর বলেছেন সামি'না ওয়া আতানা, যা শুনলাম মাথা পেতে নিলাম। কিন্তু আমার দেশে বক্তৃতা শুনি আমরা, যা শুনি মাথা পেতে মেনে নিতে রাজি নাই। ওই জন্য আমাদের দেশের এই অবস্থা। তাহলে কি হচ্ছে? ওই মূর্খ লোকেরা কোরআনের আন্ডারে ছিলেন, আর এখন এসে সবাই শিক্ষিত লোক। ঢাকাতে MA পাস কয়েক হাজার রিক্সা চালায়, আর ম্যাট্রিক পাস যার জমির কাজ করে, চাকরি লাগে মানুষের বাড়িতে, কিষেন খাটে। এত শিক্ষিত লোক পদে পদে আছে, তারপরে এই দেশে কেন কোরআন থেকে শান্তি পায় না? আর কারণ কি? ওই সময় ছিল মূর্খ লোকেরা কোরআনের আন্ডারে, আর এখন এই বাংলাদেশ আছে শিক্ষিত লোকের আন্ডারে কোরআন। কি? শিক্ষিত লোক যা বলবি কোরআন ওই পর্যন্ত চলবি, যদি না বলে উনকা হয় বন্ধ থাকবি। তাহলে খায়রুল কুরুনি কারনি, আজও এই পৃথিবীতে যদি কোরআন বিজয় হয় আমার দেশটা সোনার দেশে পরিণত হতে বাধ্য, করে বলতে ঠিক কিনা? আমরা এত বক্তৃতা শুনলাম নামাজের, নামাজ তো কায়েম হলো না। বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি ভাই বলেন তো? তাহলে এগুলো বক্তৃতা কোনটি গেল? করতোয়াত ভাসে গেল। কথা কন। আবার ভাইরা, নামাজ কোনো বক্তব্য দিয়ে কায়েম হবে না, কোন ইসলামী দলের অনুরোধে নামাজ কায়েম হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল হজের ৪১ নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো প্রেসিডেন্ট সরকার যদি জমিনে চালু করে, জমিনটা হবে জান্নাতের জমিন। নামাজ কায়েম করলে রাষ্ট্র শক্তি দরকার। আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্রশক্তি কায়েম করলে আইন করা লাগবে, কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশের সম্মানিত প্রধানমন্ত্রী যদি আজকে বলে যে আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে কায়েম করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, যারা যারা আপনার মহল্লায় বেনামাজি তাদের তালিকা আগামীকাল 8টার মধ্যে এই গাবতলী থানার ওসির কাছে দিয়ে দিবেন। দায়িত্ব দিতে কাক? ইমাম, মুয়াজ্জিন, ওরাই তো জানে কে নামাজি কে বেনামাজি। আর যদি চেয়ারম্যানক দায়িত্ব দিল নি, মেম্বারক দায়িত্ব দিল নি, তাহলে ওরা করলো নি কি নামাজের লোকের তালিকা দিবি। কথা কনে বাড়ি, কথা কনে রে। খালি আইন যদি আর সরকার করে, আজকে ফজরের নামাজের আযান হবে 5টায়,
রাতের 3:30টার থেকে বেনামাজির বাপ, বেনামাজির মাও, বেনামাজির স্ত্রী ওর করে ডেকে তুলে কবি, এবা তোর কি 1400 কতটার আশা আছে? তুই কি জরিফোনা দিবার পারবো 420 ডেলি? কয় না। তাহলে তুই ওজু করে মসজিদে তোর দা, আর যদি না পারিস তাহলে শুয়ে থাক, 1400 কাল সকালে দেশ। এই আইন করলে মুয়াজ্জিন লাগবে না মসজিদ, মুয়াজ্জিনও দেয় বেনামাজি ডেকে তুলবি। তাহলে এই কামটা কি আমরা ভুল করেছি? এটা কোরআনের কথা। কোরআন বলছে রাষ্ট্র শক্তি নামাজ কায়েম করবে, কোন ইসলামী লোকের বক্তব্য দিয়ে সমাজে নামাজ কায়েম হবে না। আপনারা কি নামাজ কায়েম হোক চান? কি ভাই চান? নামাজ কায়েম হলে আপনার একটা বেটা নামাজি হবে, আপনার মেয়ে নামাজি হবে। রসুল বলছেন একজন নেককার মুত্তাকি পরহেজগার সন্তান যদি আপনার আমার তৈরি হয়, ওই সন্তান বাবার মৃত্যুর পর যদি কবরের পাশে গিয়া 2 হাত তুলে দোয়া করে, আমার রসুল বলছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে এইরকম সন্তান আমরা বানাতে পারছি না। আজ দেশে বলা হচ্ছে যুব সমাজ আপনারা মদ জুয়া গাঁজার থেকে দূরে থাকবেন। কেন মদ জুয়া আসে কুমিন্দের যায় মুখটা দিক দেওয়ার জন্যে? তাহলে গাঁজা মদ আসিচ্ছে দিবিন দেয়, সেটি তো অবশ্যই পার্টি আছে, সান্দার পার্টি নাই। তাহলে এতগুলো সান্দার পার্টি থাকে, কেন মদ জুয়া আসবে? এর কারণ হলো যদি শাস্তির আইন থাকতো, 80টা বেত মারার যদি আইন থাকতো, 70টা মারলে 2 লোক মরে যেত, 10টা কবরত মারলে একটা বিচার করলে এই বাংলাদেশে একটা ইয়াবার ট্যাবলেট আমার দেশে ঢুকতে পারত না। কি এই কাম হলো ইসলাম, এটা হলো ইসলাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ইসলামের ভেতর পরিপূর্ণ দাখিল হও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যদি তোমরা এই কাজ থেকে বিরত থাকো, ইসলাম থেকে যদি দূরে থাকো, আখিরাতে আদালতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হইবে। তাহলে সব বাদ দিয়া আগে ইসলামকে বিজয় করতে হবে। আল্লাহর রাসূল ওই জন্য বদরের যুদ্ধে গেলেন, 313 জন সাহাবী নিয়ে, ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল বদরের যুদ্ধে গেলেন, 16ই রমজান রাত্রিতে উপস্থিত হলেন। 17ই রমজান বদরের যুদ্ধ হলো, সাহাবারা সেহরি খালেন। এরপরে সকাল 10টায় যুদ্ধ শুরু হচ্ছে। আল্লাহ তাআলা জিবরাইল যে বলেন, জিবরাইল যাও রে জিবরাইল, আমার হাবিবকে বলো তারা যেন রোজা ছেড়ে দেয়। ধরে কোন আল্লাহু আকবার। তারা যেন রোজা ছেড়ে দেয়, রোজা ছেড়ে দিয়া তারা যেন যুদ্ধের ময়দানে নেমে যায়। ওই কাফেরেরা রোজা রাখা অবস্থায় তো রোজা যুদ্ধে আসে নাই, তারা তো খেয়ে দে শক্তি সঞ্চয় করে যুদ্ধে আসতেছে। আমার বান্দারা যদি সাহাবে আপনার যদি রোজা থেকে যুদ্ধে যায়, তাদের শরীরের শক্তি কমে যাবে, অতএব তাদেরকে রোজা ছেড়ে দিতে বলেন। রোজা ছেড়ে দিয়া বদরের যুদ্ধে 313 জন সাহাবী যুদ্ধ করে 1000 কাফেরের উপর বিজয় লাভ করলেন। জোরে বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধের উদ্দেশ্য ইসলাম বিজয় করা, উহুদের যুদ্ধের উদ্দেশ্য ইসলাম বিজয় করা, তবুকের যুদ্ধের উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা। আজকে আমার দেশে বারবার 5 বছর পর পর ভোট হয়, কিন্তু ইসলাম বিজয় হয় না। কথা ঠিক কিনা? আমাদের সব চলে কিন্তু ইসলাম চলে না। এই ইসলামের দাওয়াত আল্লাহর রসুল আজ থেকে 1500 বছর আগে মক্কাতে নবুয়ত পাওয়ার পর মানুষের সামনে দিলেন, এক এক করে দিতেছেন। সবাইকে দাওয়াত দিলেন, এক জায়গায় ডাকে বললেন, রে মক্কার লোকেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, ও মক্কার লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনো, আর আল্লাহ ছাড়া কারোর প্রতি ঈমান আনা যাবে না। তোমরা আল্লাহর গোলামি করো। একই দাওয়াত দিলেন। দেখা গেল ওই সমাজে যারা ঈমান আনলো 1 জন 2 জন করে আনতে আনতে রসুলের সাথে 130 জন লোক মক্কায় একত্রিত হয়ে গেল। জয় বলুন সুবহানাল্লাহ। 13
বছরে 130 জন লোক তৈরি করলেন, তার ভেতরে 4 জন খলিফা বানালেন, একজন আবু বকর, একজন উমর ফারুক, একজন হযরত আলী, আর একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ। এই 4 জন নেতাকে মক্কার জমিনে তৈরি করলেন। রাসূলের ওফাতের পর আবু বকর প্রেসিডেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, উমর ফারুক আমিরুল মুমিনিন হলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হলেন। যে মানুষটা রাসূল হিসেবে ঈমান আনার পর মাত্র 10টি বছর মদিনার মসজিদে আল্লাহর নবীর বক্তব্য শোনার পর উমর ফারুক কলিজা নয় মাথা কাটার জন্য বের হয়ে 10টি বছর রাসূলের বক্তব্য শোনার পর উনি অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। ধরে বলুন ঠিক কিনা? ওই রাসূল সহ সাহাবারা কি দিয়া শাসন করেছেন দুনিয়া? বলেন তো কি দিয়া? জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়া শাসন করার কারণে আজকে তামাম পৃথিবীতে আবু বকরের কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, উমর ফারুকের কথা বলা হয়, কিন্তু কিসের কারণে? কোরআনের রহমতের কারণে। জোরে বলুন ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তল ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, যেরকম মারহাবা। এতটুকু কথা আমি এই জন্য বললাম যে সবচেয়ে জরুরি কোরআনের আইন, কথা ঠিক কিনা? এই আইন কায়েম হলে পৃথিবীর জমিনে একটা অন্যায় আর থাকবে না। কার কথা? তাহলে অন্যায়গুলি বন্ধ হলে আমরা যে বক্তৃতা দেবো ওটাই তখন কাজ করবে, কথা ঠিক কিনা? জমি যদি ঘাস না থাকে, যে সার দিবেন ওটাই খালি ধানই খাবি, খালি ধানই খাবি, ধানই বড় হবি। কিন্তু ঘাস যদি থাকে, সার খাবি ঘাসে, ধান হবি দুর্বল। আমরা যতই বক্তৃতা দিই, ঘাস থাকার কারণে মানুষের ঈমান আরো শুকিয়ে শুকিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। কি ভাই, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আসুন, এই কলেমার দাওয়াত দেয়া আল্লাহ রসুল যে লোকগুলিকে জান্নাতের পথে পথিক বানালেন, তাদের একটু ঘটনা আমরা শুনি। আল্লাহ রসুল তার জবানে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে একটি কথা বলবো, সেটা কি? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমার রাসূল বলেছেন, পৃথিবীর ভেতরে মানুষগুলির ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো যে ব্যক্তি নিজে কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়। শ্রেষ্ঠ মানুষ। আপনার আমার অনেক সন্তান আছে, আপনার আমার কন্যা হোক আর ছেলে হোক, অনেক সন্তান আছে। আপনার আমাকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব পদ্ধতি অ্যাপ্লাই করেছেন। আমার আল্লাহ রসুলকে বলেছেন, হে রসুল বলে দাও সন্তানের দ্বারা কি উপকার হতে পারে। আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। যখন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। তখন কয়টা? 3টা আমল জারি থাকবে। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলি হলো সবচেয়ে সদকায়ে জারিয়ার কাজ। কেউ যদি এই কাজ করে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পাবে। 2 নাম্বার, কোরআনের জ্ঞান অর্জন করার পর এই জ্ঞান যদি মানুষের কাছে প্রচার করতে পারে, সেই লোকগুলি যদি মানতে পারে, তারাও যদি বলতে পারে, যতদিন এই জ্ঞান দুনিয়াতে চালু থাকবে কিয়ামত পর্যন্ত ওই মানুষের কবরে সওয়াব যাবে। জোরে কন্যা মারহাবা। এরপরে সবচেয়ে একটা মূল্যবান কথা রসুল বলেছেন, সেটা হলো আওয়ালাদুন সলিয়াদুলাহু। নেক সন্তান যদি কেউ তৈরি করতে পারেন, একটা হাফেজে কোরআন যদি তৈরি করতে পারেন, হক্কানি আলেম যদি তৈরি করতে পারেন, নামাজি লোক যদি তৈরি করতে পারেন, আমার রসুল বলেছেন একজন হাফেজ সন্তানের কারণে তার বংশের ভেতরে 10 জন ব্যক্তিকে জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। এই হাফেজ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানার পর যদি এই হাফেজ দুনিয়াতে বিদায় হয়ে যায়, ওই হাফেজ দিয়া কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামী লোককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। তাহলে এই বক্তব্য 3000 নয় 1500 বছর হলে আমরা করতেছি। কার কার বাড়িতে হাফেজ আছে না? হাত তোলেন তো দেখি। কার কার বাড়িতে আছে? একটা
হ্যাঁ আচ্ছা আপনার বাড়ি তাহলে হাফেজ হলে লাভটা কি? আমার নবী বলেছেন, ও ভাইরা, নিজে বাঁচার জন্য সন্তান তৈরি করতে হবে। সব বাদ দিয়া আপনি সন্তানের যত্ন নেন। একটা সন্তান যদি হাফেজ বানাতে পারেন, আলেম বানাতে পারেন, আর এই হাফেজের কারণে রসুল বলেছেন মানুষের যখন মরণের সময় আসবে ওই সময় দুইটা শয়তান মায়ের সুরতে ডান দিকে বসবে, বাবার সুরতে বাম দিকে বসবে। এই শয়তান বাবার সুরতের শয়তান বলবে, বেটারে আমি তোমার বাবা 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছিলাম। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি। তুমি যদি ইহুদি হয়ে মরো তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করার পর আমি ভূমিষ্ঠ করেছি রক্তাক্ত অবস্থায়। এরপরে আমি তোমাকে দুগ্ধ পান করেছি 2.5 বছর, মেথরের কাজ করেছি 5 বছর। তোমার জন্য আমি সারা জীবন পরিশ্রম করে করে তোমাকে লালন পালন করেছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো এই দুই দিকের দুই শয়তান যতই বাবার সুরত ধরুক তাদের কথা কি শোনা যাবে? ধরে কোন শোনা যাবে? আমার রসুল বলেছেন ওই সময় যদি আপনার একটা নেককার আলেম হাফেজ কোরআনের প্রেমিক কোরআন পণ্যওয়ালা বেটা যদি থাকে, রাসূল বলেছেন ওই সময় ওযু করে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, আমার রাসূল বলেছেন ওই আয়াত শোনা মাত্রই আপনি আমি বলতে পারবো এই তো আমার সেই সন্তান যাকে মাদ্রাসায় পড়ানোর জন্য মাথায় টোপলা নিয়ে বুকসা নিয়ে ব্যাগ নিয়ে মাদ্রাসায় রেখে এসেছিলাম। ওই সন্তান তো আমাকে আজকে কোরআন শোনায় দিচ্ছে। এতটুকু বলার সাথে অন্তরে অনুধাবন করার সাথে সাথে শয়তান দুইটা আপনার আমার কাছ থেকে ভাগিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন সাথে সাথে মদিনার রওজাত থেকে আমার রাসূল এসে বলবেন, ও সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি আমি রাসূল আমার চেহারা দেখো আর তুমি কালিমা পড়ে পড়ে ঈমানের মৃত্যুতে নসিব করে ভালো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যতই বক্তব্য শুনি না কেন, নিজের সন্তানগুলিকে যদি তৈরি করতে না পারে এই বক্তৃতা ব্যথা হয়ে যাবে। বলুন তো হাফেজ তো বানালাম না, তাহলে বলুন তো আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, জানাজা করার মতো লোক কি আপনার বাড়িতে আছে? আছে? তাহলে জানাজা করবে পারলো না, তাহলে আমার পিতা পৃথিবীতে এসে লাভ কি? কি লাভ? আপনার একটা সন্তান যদি জানাজার ইমামতি করে, অন্য মানুষের ছেলে জানাজা করলে যে আপনি মুনাফা পাবেন, তার সে নিজের সন্তান জানাজা করলে অনেক বেশি মুনাফা হবে। আপনার কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনাকে শরীরের পিঠে পেছনের দিকে কোনোদিন কি চুল কয়নি? কত চুল কয় না? হয়তো আপনার হাতও পাচ্ছে না, হাতও পাচ্ছে না, তখন আপনি তার চুল কেলে লাগবি তো। আপনার স্ত্রী করলেন, এই নইমের মা তুমি না চুলকে দাও তো, কিন্তু পিঠ আপনার আর হাত অন্যজনের, কিন্তু আসল জায়গায় হাত যাচ্ছে না। তখন আপনি জোরে দাম কি মারছেন, তখন 2 হাত দিয়ে চুল করছে, তাও কোনো যাচ্ছে না। কথা ঠিক কিনা? তার মানে কি, নিজের হাতে যদি চুলকান যায় সবচেয়ে বেশি মজা। অন্য মানুষের বেটা আর অন্য মানুষের বাপ যদি জানাজা করে 5 মিনিটের মধ্যে খালি গড় গড় করে পরে ওই সালাম ফিরে সরবের ফেলে বাসে। আর নিজের সন্তান যদি জানাজা করে তাকবীরে তাহরিমা বাদে কমপক্ষে 5 মিনিট লাগবে খালি সানা পড়তে। কারণ এটা আমার বাবা, এটাই তো শেষ। আমারই বাবা 40 বছর আমাকে লালন পালন করেছেন। আব্বা, আল্লাহ আমার এই বাবার জন্য সানা শুরু করেছি, কিন্তু আমার এই বাবাকে তো আমি আর পাবো না। আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। যখন ঠিক কিনা? মুখে তেলাওয়াত হবে, অন্তরে দোয়া হবে। দরুদ শরীফ শুরু করবি, কমপক্ষে 5 মিনিট লাগবে দরুদ পড়তে। অন্য মানুষ হলে কি তাই চিন্তা করবি? আমার বাপ তাই চোখের পানি ফালাবো? রসুল বলেছেন নেক সন্তানের চোখের পানি যদি মাছির মাথার মতো নাকের ডগার কাছে গড়ে আসে বাবার মহব্বতে, মায়ের মহব্বতে, চোখের পানি নাকের ডগার আসার আগে পিতা মাতার জীবনের সব গুনাহ খাটনিকে আল্লাহ মাফ করে দেবে। এরকম ব্যথা বানানোর দরকার আছে না নাই? আমরা তো খালি এমবিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য রেডি, খালি ওই কোচিং করতেছে। আবার এখন বাংলাদেশে কি টাউন বন্দরে দেখবেন কেজির স্কুলত মাইলিয়াদা বসে পিচ্ছি চললে ও কি মাউলিয়াদা বসে থিয়া ঘরের মধ্যে স্কুলে ঢুকে দেয়, ওই খাতা সেলাই করছে, গাল গপ্প মারছে। কিন্তু মাদ্রাসার দ্বারকে ভর্তি করে দিচ্ছে, জীবনে একটা মাও মাদ্রাসাতে ওই সন্তানের সাথে যায় না। কোথায় মুসলমান?
আপনার দায়িত্ব একটা সন্তানকে আল্লাহওয়ালা আলিম হাফেজ বানান দরকার। কিন্তু আলিম হাফেজ বানান মানুষ চায় না কেন? এই লাইনে পড়ে চাকরি নেই। সরকার যদি বলতো হাফেজ হলে গা প্রাইমারি চাকরি দেওয়া হবে, হাফেজ হওয়া লাগবে, আবার এ পাস বিএ পাস করা লাগবে, তাহলে চাকরি দেবো। মাদ্রাসার ছাত্র ভর্তি করে যখন সিট খালি আর নাই তখন দরজার লাঠি দিয়ে মাস্টারকে পড়ান লাগতো। তাতে দরজা ভাঙ্গিয়া বলে এই ভর্তি করে আমার বেটা, কথা কন না। কিন্তু সরকার আইন তো করিচ্ছে না। হাফেজের মৌলবীর ভয়ের চোটে মাদ্রাসাত পড়িচ্ছে না মানুষ। আমার বেটা করে মাদ্রাসাত ভর্তি করে দিয়ে পড়াচ্ছি কামাই পাস, বেটা করে কইতে বা তোরা তো ঘাটা পথে যাস, স্কুলে থাকিস, টাউন বন্দরে থাকিস, যখন স্কুলে যাবো ঘাটার মধ্যে একটা খাইলা সিগারেটের ঠোল পকেটের থুস, আর গ্যাস নাই ইনকাটা গ্যাস লাইট পকেটের থুস। কেউ যদি কয় সার্চ করবো দেখি এই হুজুর তোর কি দেখি, তো সার্চ করবে যদি ওই সিগারেটের পেক বাড়ায়, গ্যাস লাইট দই বাড়ায়, তখন কবি ভালো ছেলে। মানে এই ভয়ে মাদ্রাসাত কেউ পড়িচ্ছে না। মাদ্রাসাত পড়লে এতই কষ্ট, আমাকে চাকরি নাই বাকরি নাই কিচ্ছু নেই। কি ভাই এক ইমামতি করে খায়, তারই জন্য কয় হুজুর এত টাকা লাগবি। হ্যাঁ, একটা মসজিদের ইমামতি করে বছরে 25,000 30,000, আর প্রাইমারি মাস্টার বেতন পায় 43,000। আর ওই যখন রিটায়ার্ড হবি তখন ওই পাবি 90 লক্ষ টাকা। ওই বাকি জীবন হাফ বেতন পাবি, মরে গেলে ওর বউ বেতন পাবি। কি বইয়ের যদি একটা ন্যাংরা বেটা থাকে ইও বেতন পাবে। কি সরকারি অফিসারকে বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর তোর দাঁত পড়ে গেছে আর দান আসিস না। তাহলে আমরা কি করে খাবো ভাই? কর আপনি কন রে, কি করে খাবো? 3,000 টাকা মাস কোন চাকরি আছে কেন মসজিদের? আচ্ছা, হা হা হা, আজকে আলিমুল আমার দাম নাই। আজকে কোথায় ওষুধ দিবেন আপনি? সমাজে কেন শান্তি নাই? মানুষ খালি এই যে আমাকে দাওয়াত দিবেন দাঁত খালি কয় গরিব গরিব হুজুর, গরিব মাদ্রাসা, ছোট্টনা মাদ্রাসা, মসজিদ গরিব। আমি তখন রাত্রের হিসাব করে দেখেছি, জিটি জিটি মো আছে, মো সেটি গরিব। কে না মোহাম্মদ সাল্লাল্লাহু পয়লা মো নাই, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু গরিব, মুন্সি গরিব, মৌলানা গরিব, মসজিদ গরিব, মাদ্রাসা গরিব। কি তে মো খালি গরিব হয় আচ্ছা, আর ক দিগুলা সেগুলা খালি ধনী। ক জিরি জিরি ক আছে খালি ধনী আর ধনী। আজকে সামাজিক ভাবে অবক্ষয় ঘটার একমাত্র কারণ আলিমুল আমার বাংলাদেশে কোনো দাম নাই, কোনো দাম নেই। আজকে যদি এই মাদ্রাসা যদি আমরা একটু টাকা পয়সা পাইতাম, মাদ্রাসার হুজুরা যদি একটু বেতন ভালো পাতো, তাহলে দেখলে জানি সবাই মাদ্রাসাত পড়ানোর জন্য আগ্রহ বাড়তো। কিন্তু মাদ্রাসাত পড়া এই পিলে হতি কেজির দেয় বেজি বানা। 22 বছর পরে দেখলে হাঁস ধরিচ্ছে আর খাচ্ছে। আর আমাকে করতে হুজুর এত টাকা কি করেন? তো সদা কিনে দিয়ে আয় কতক্ষণ টাকা। কারণ আজ থেকে 3 বছর আগে 40 টাকা কেজি রসুন কিনেছি আমরা। এইবার রসুন হলো 280 টাকা কেজি কিনেছি। জিরা কিনেছি 85 টাকা কেজি, সেই জিরা এবার কিনেছি 120 টাকা শ। এই কথা কর ও মিয়া, ইলের টাকা কি ভূতে দোগায়? আর এই মুলুবিরা মসজিদের ইমামতি এরা যে কিভাবে চলিচ্ছে, এই জন্য আমাকে দেশের একটা শিক্ষামন্ত্রী নাই ভাই, নাম কি তার, ডাক্তার দীপুমণি, উনি আজ থেকে 3 বছর আগে বলেছিলেন যে মসজিদের মুসল্লিকের কপাল ভালো। কে কপাল ভালো যে ইমাম যা মসজিদের মুসল্লি বাড়ি চুরি করে না।